এই মাসটার নাম হলো শাবান মাস, তাই তো বাবা? ইসলামে আছে আগে রাত পরে দিন, কোরআনে আছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আগে রাত পরে দিন, মনে রাখবেন। এই জন্য চাঁদ রাত আগে হয়, ঈদটা পরের দিন হয়, মনে রাখবেন। তো 3 তারিখ পড়ে গেছে শাবান মাসের। এই শাবান মাস সম্পর্কে হাদিসে এসেছে শাবান মাসের নিসফে শাবান, এই নিসফে শাবান সম্পর্কে আপনাদের দু একটা কথা বলে যাচ্ছি। বাবা, সারা মাস নামাজ পড়ুন এবং ভালো ভালো কাজগুলো করুন। শাবান মাসের 15 তারিখে রোজা রাখলে, ইচ্ছা করলে নফল রোজা রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। শাবান মাসের 15 তারিখের রাতে ইবাদত করতে পারেন, আপনার ইচ্ছা। তবে 5 ওয়াক্ত নামাজটা আপনার জন্য খুবই জরুরি। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ওই ইবাদতটা উত্তম যে ইবাদতটা দাইমান কন্টিনিউ হয়। 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহর কাছে উত্তম। এজন্য এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় লেখাপড়ার কথা, 104 জায়গায় ধৈর্যের কথা, সবরের কথা। আর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কোরআনে আছে 88 জায়গায়। কত 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 88 জায়গায় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আর হারাম আয়াত আছে 250টা, হালাল আয়াত আছে 250টা, হারাম হালালের আয়াত হলো 500টা। আমি যে তাফসীরটা লিখছি, তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। বাবা, আমার লেখা তাফসীর যখন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ, এই নিসফে শাবান এর গুরুত্ব জানা বেশি, তার থেকে লক্ষাধিক গুরুত্ব বেশি হলো 5 ওয়াক্ত নামাজের। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ কারোর জন্য মাপ নেই। আপনি কি জানেন, খুব বিশেষ ব্যক্তি বিশেষ কারণ, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, শব্দগুলো কেন ইউজ করলাম? কারণ আছে। রমজান মাসে রোজা, অনেকে আছে দেখবেন রমজান মাসে রোজা করে না ঠিক মতো, কিন্তু দেখবেন শাবান মাসে রোজা করার জন্য এত তাকিদ দেয় যেটা কল্পনার বাইরে। আপনি কি জানেন, কোরআনে আছে একটা আয়াত থেকে এই নিসফে শাবানের বা ইঙ্গিত সূচক কিছু হাদিস এসে যায়। সূরা দোখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াত থেকে, এই আয়াতের তাফসীরে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা এই বরকতপূর্ণ রাত, তার মধ্যে একটা হলো আশুরার রাত, তারপরে হচ্ছে লাইলাতুল কদরের রাত, তারপরে বলা হয়েছে জুমার রাত, তারপরে বলা হয়েছে ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, ইত্যাদি ইত্যাদি রাত। এই রাতগুলোকে তালাশ করতে, এই রাতগুলোর ইবাদতের ফজিলত আছে, অনেক কিছু আছে। নিসফে শাবানের রাতটাও মুফাসসিরিনরা উল্লেখ করেছেন। তো নিসফে শাবানের রাতটা অর্থাৎ শবে বরাতের রাত যেটাকে আপনারা বলেন, তো ওই রাতে আপনি ইবাদত করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। আপনি যে ইবাদত যদি না করতে পারেন, তাহলে আপনি যে কাফের হয়ে যাবেন বা ইসলাম থেকে বের হয়ে যাবেন, এমন কিছুটা নয়। আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিক কন্টিনিউ পড়েন আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। প্রতিদিন রাতে নিসফে শাবানটা কি কেন ধরছেন? প্রতিদিন রাতে রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি রাতে ঘুমানোর আগে ওযু করে সূরা মুলক 29 পারার প্রথম সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটি যদি পাঠ করে ঘুমায়, ওই ব্যক্তির ইন্তেকালের সাথে সাথে ওকে কবরে দাফন করার পরই তার কবরটাকে আল্লাহ নূরুন আলা নূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন প্রতি শুক্রবারে আপনি সূরা কাহাফ তেলাওয়াত করুন,
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সূরা কাহফ 15 পারায় রয়েছে। সূরা কাহফ তেলাওয়াত করুন প্রতিদিন ফজরের পরে। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন রাতে ঘুমানোর আগে। আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করুন। এগুলোকে প্রতিদিনের আমলটা করবেন। শুধু এই আমল করলে হবে না, এর সঙ্গে আরো অনেক জিনিস আছে। যেমন আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, আরো দায়িত্বগুলো আপনার পালন করতে হবে। পিতা হিসেবে আপনি স্বামী, আপনার যা যা করণীয় আপনি দায়িত্ব পালন করুন। আপনি পিতার দায়িত্ব আপনি পালন করুন। আপনি যদি পিতা হন, আপনি ছেলে হয়েছেন, ছেলের দায়িত্ব পালন করুন, পিতামাতার সেবা যত্ন করুন। সাথে সাথে আরো কি করবেন? আপনি ভাইয়ের দায়িত্ব পালন করুন, চাচার দায়িত্ব পালন করুন, দাদুর দায়িত্ব পালন করুন, নানার দায়িত্ব পালন করুন, মামার দায়িত্ব পালন করুন, খালুর দায়িত্ব পালন করুন, দুলা ভাইয়ের দায়িত্ব পালন করুন, দেওরের দায়িত্ব পালন করুন। যে যে দায়িত্বগুলো আপনার আছে আপনি সেই দায়িত্বগুলো পালন করুন। আপনি আপনার দায়িত্বগুলো পালন করুন, তাহলে কিয়ামতের মাঠে নাজাত পাবেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, দেখতে দেখতে বাবা অনেকক্ষণ বলে ফেললাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তবে আপনাদের কাছে আমি দোয়া করার আগে একটা কথা বলবো, সেটি হলো কি, দয়া করে বলছি, এখানে যত মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা লজ্জা না করে, মিথ্যা না বলে দয়া করে একটু হাতটা তুলবেন। কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনেই মারা গেছে, একটু দয়া করে হাতটা তুলুন তো। লজ্জার কি আছে বাবা? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? হ্যাঁ, হাত নামান। আমারও বাম্মা মারা গেছে বাবা। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। তো আমি আমার বাপের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। মায়ের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা, এই পৃথিবীতে আমার পিতামাতার মরা মুখটা শেষ যে দেখেছে সেই ব্যক্তি হলাম আমি। মাথার দিকে আমি নেমেছিলাম, আমি শেষবারে মরা মুখটা দেখে চাপা দিয়েছিলাম। তো বাপেরা, বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন নারী এবং পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আমি পারিনি। আপনারা কি পেরেছেন? বলুন বলুন বলুন, আপনারা কি পেরেছেন? নিজের বাম্মাকে বাদ দিয়ে অন্যের পিতামাতাকে অন্তর থেকে বাম্মা বলে ডাকতে হয় না। বাপ কোনোদিন শ্বশুর হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে তুমি মায়ের পেটে যেদিন এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর কোনো ব্যক্তির কথা শুনে মায়ের পেটে লাথি মারে, তখন মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। পার্থক্য কি? ভিতর আর বাহিরে। বাড়ি থেকে ভাববেন। এজন্য আল্লাহ নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? কি করতে পারি? নবীজি বললেন, তোমার মা মারা গেছে, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। 1 নাম্বার, তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও। 2 নাম্বার, তোমার মায়ের জন্য দান খয়রাত করো, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।
জুম্মার দিনে রাসূল বলেছেন মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবীজি বলেছেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার উসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন কথাগুলো একটু শুনে নেই। আজ বর্তমান সময়ে কি দাঁড়িয়েছে জানেন? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? টয়লেটে, পেশাবখানায়, পায়খানায়। এই মাধ্যমিক পরীক্ষা হবে দেখে, এই মাধ্যমিক পরীক্ষার সেন্টার যেখানে হবে দেখবেন, গিয়ে দেখবেন পেশাবখানায়, পায়খানাগুলোতে, যেখানেই সেন্টার হবে দেখবেন পেশাবখানায়, পায়খানায় গিয়ে দেখবেন ছেলে মেয়েগুলো কি করে জানেন? বইয়ের পৃষ্ঠা ছাড়া, টুকুলি, মাইক্রো জেরক্স এগুলো ছিঁড়ে এনে পেশাবখানায়, পায়খানায় ফেলে চলে আসে। আর অন্য একটা স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, সে ওখানে গিয়ে পেশাব ফিরে চলে আসছে। যে ছেলেটা টুকলি করে, চুরি করে লেখাপড়া করলো, সেই ছেলেটা আবার মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেল। 20 বছর পরে সেই ছেলেটা স্টেজে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। আর তার বক্তব্য শুনে মানুষ হেদায়েত হবে, এ আশা করাটা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন? কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে হয় না, তা খাবেন কি? বাস্তব বলছি। তো এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি স্টুডেন্টদেরকে, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটিভ আনকমন, ডি থেকে ডেবোর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এত গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? চলুন একটু দেখে নিই। টি ই এ সি এইচ ই আর। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আর এখন দেখবেন ছাত্রছাত্রীদের অবস্থা, টিচার ছাত্রের সম্পর্ক সকলে নয়, বেশিরভাগ জায়গায় টিচার ছাত্র সম্পর্ক কি জানেন? বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট among you those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, বুখারীর হাদিস, আমার কথা নয় বাবা, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও,
হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। রাগ করবেন না। হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছেন উনি, চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, রাগ করবেন না। আল্লাহর নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করতে করে করে জমি বাড়ায়। এই হাদিসটা মেশকাতেও পাবেন, কিতাবুস সাইয়্যিদ ওয়াজ যাবায়ের 7 নম্বর হাদিস। সেদিন আমি পড়াতে পড়াতে এই হাদিসটি ওদেরকে ভালো করে বোঝাচ্ছিলাম স্টুডেন্টকে। আল্লাহ রাসূল বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আলচুরি করে করে জমি বাড়ায়। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, বাবা জমির আলচুরি করা থেকে বন্ধ রাখুন, রাগ করবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কেউ রেগে যাবেন না। এখানে একটি মসজিদে নামাজ পড়লাম, মসজিদটি নতুন হচ্ছে দেখলাম, কাজ হচ্ছে, তাই তো বাবা? আচ্ছা, মসজিদটি জুম্মা মসজিদ নাকি ভাই? বলুন না, জুম্মা মসজিদ। সহজ সরল একটা কথা বলছি আপনাদের, কেউ রেগে যাবেন না। ব্যক্তিগত কোনো আক্রমণ করার জন্য আসেনি বাবা, বাস্তবটাকে তুলে ধরছি, মিলিয়ে নেবেন। এখানে বসে বলছি বলে ভাববেন না এই গ্রামের লোকেদেরকে আমি ইন্ডিকেট করছি, এ ভুল ধারণা। যেহেতু আমি এখানে বসেছি সমাজের লোকের কাছে কথা বলছি, ক্লিয়ার? এখানে এই গ্রামের লোক রেগে যাবেন না। ওই যে মসজিদটা জুম্মা মসজিদ, জুমার দিনে আপনাদের এই গ্রামের হাটপাড়া গ্রামের কোন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, মাথায় সাদা টুপি পরে জুমার দিনে খুতবা দিচ্ছেন ইমাম সাহেব, এমতো অবস্থায় ছেলেটি মসজিদে ঢুকেছেন জুমার নামাজ আদায় করার জন্য, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছেন। কি বললাম? বা ইংলিশ মাল নয়, বাংলা মদ খেয়েছেন ছেলেটি প্রচুর পরিমাণ। এত পরিমাণ মদ খেয়েছে ছেলেটি, ছেলেটির পা টলছে। প্রচুর পরিমাণ মদ খেয়ে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? আরে বলুন না রে ভাই, একটু কথা বলুন না। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ মানে ইংলিশ খেলে চলতো নাকি? আচ্ছা যাই হোক, আচ্ছা মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন, তাই তো নাকি? বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি জয়নগর থানা তো খুব পুরাতন শহরের থানার মানুষ আপনারা, হ্যাঁ হাটপাড়ার মানুষ। এ মুসলমান, মদখোরকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, বাহ কি সুন্দর। মদখোরকে মেরে বের করে দিলে আর জেনাখোরকে সভাপতি বানিয়ে দিলে। এই কথাটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। আমরা তাদেরকে সভাপতি বানাই, তার ক্যারেক্টার কি আছে দেখি না, যে হয় কোটিপতি তারে বানাই সভাপতি। চলো ওই মসজিদে, এই মসজিদ বলে এই মসজিদ বলছি, রেখে যাবেন না, মসজিদের কমিটি কারা হবে এই কোরআনে আছে। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি করবেন যখন, এই কোরআন মোতাবেক কমিটি করবেন। এই কোরআনে লেখা আছে মসজিদ কমিটি কে হবে, শুনে নিন। যাদের মধ্যে 5টা গুণ থাকবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, সেই লোকটি, যে ব্যক্তির ভিতরে
পাঁচটা গুণ থাকবে, সেই লোকটি মসজিদ কমিটি হতে পারবে। কি কি আমি বলে দিচ্ছি, আয়াতটা কোথায় আছে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এক নম্বর মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ থাকতে হবে। এক নম্বর হলো কি, মান আমানা বিল্লাহ, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। কত পার্সেন্ট? 100%। 2 নম্বর হলো কি, 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নম্বর হলো খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? বাস্তব বলছি। কেন কমিটিতে রাখেন ওদেরকে? ও টাকা দেয় না, টাকা দেয় বলে কমিটিতে রেখেছেন। মানে আল্লাহ পাক বলেছেন, শুনেনি, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এই আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের 60 নম্বর আয়াত। আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কোন বার থেকে শুরু হয়েছে শুনে নিন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন মনে রাখবেন। ক্যাশ দিল নাকি? মানে 5 জনের বাইরে আলহামদুলিল্লাহ 6 নম্বর ব্যক্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা দিয়েছে। আচ্ছা 6 নম্বর ব্যক্তি হয়েছে। বাবা 7 নম্বর ব্যক্তি কে আছে? একটু দেন না বাবা। 7 নম্বর ব্যক্তি বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, যারুর নামে দেন, আল্লাহর রাস্তায় দেন। এ দান কোনোদিন বিফলে যাবে না। 7 নম্বর ব্যক্তি কে আছে বাবা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, সাবআ সামাওয়াতুন তিবাকা, আল্লাহ পাক 7টা আকাশ তৈরি করেছেন, সাথে সাথে 7টা জাহান্নামও তৈরি করেছেন। 7টা জাহান্নাম থেকে আল্লাহ যেন তাকে মুক্তি দান করে। ধন্য গো ধন্য তুমি হাট পাড়ার মাদ্রাসা, তোমার বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, হাট পাড়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরই কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। হাট পাড়ার বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার সালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, হাট পাড়ার ফুলের বাগান করুণা জীবীরান। ধন্য গো ধন্য তুমি
হাট পাড়ার মাদ্রাসা তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। আমার বাপেরা বাপের নামে মায়ের নামে একটু দান খয়রাত করেন। একজন ব্যক্তি কি আছে বাপের জন্য, মায়ের জন্য, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য এই নবীর ঘর মাদ্রাসাতে 2000 টাকা দেবে।